ম্যাডাম এগুলো দেখুন। মা এটা দেখো, রংটা তো বেশ সুন্দর, লেটেস্ট ডিজাইন একদম। আজকাল মার্কেটে খুব চলছে এটা, হিরোইনরাও এটাই পড়ছে। কি হিরো হিরোইন এখান থেকে কিনে নিয়ে যায়? ওনাদের লোকরা নিয়ে যায়। জিয়া সব কিছু নিবি নাকি? মা আমি জানি আমি কি পরবো, আমার তো বিয়ে। মা ঠিক আছে দাদা, প্যাক করে দিন। এই আজকালকার মেয়েরা না ফ্যাশনের নামে কারুর কথা শোনে না। ওহ আমি বাবা বসি। দাদা ওই ব্যাগটা দেখান এক তো। মিনিট ম্যাডাম, এক মিনিট। এইটা ম্যাডাম? নো, গ্রিনটা। আচ্ছা আচ্ছা, এইটা এই নিন এই নিন। ওয়াও মা দেখো, সুন্দর। এটা তোর ভালো লেগেছে? ঠিক আছে নিয়ে নে তাহলে। দাদা এটা প্যাক করে দিন। ওকে ম্যাম। এসো না মা। চল, আর কিছু নিতে হলে এখনই বল। দেখছি। রক্ত রক্ত রক্ত? কি হয়েছে রে? কি হয়েছে? কি হয়েছে? ফ্রেডি স্যার, ফ্রেডি স্যার উঠুন। ফ্রেডি স্যার, স্যার স্যার উঠে যান, এসিপি স্যার আসবেন। অদ্ভুত ব্যাপার, এসিপি স্যারের নাম শুনে উঠলো না, ব্যাপারটা গন্ডগোল। স্যার আপনার নামে ভয় দেখিয়ে ওঠানোর চেষ্টা করেছিলাম কিন্তু। আরে এসিপি স্যারের নাম শুনে ওঠেনি তো আমার নাম শুনে কি হবে? জল দাও জল, যাও। স্যার ফ্রেডি ওঠো, ফ্রেডি। আমার উপর কেন ছেটাচ্ছ জল? ঢালতে হলে তরকারির উপর ঢালো, পুড়ে যাবে। এসিপি স্যার ফ্রেডির ওয়াইফ তরকারি পুড়িয়ে ফেলেছে। বউ না, বউ না, আমি পুড়িয়েছি স্যার। বিউরেতে ঘুমোচ্ছ? হ্যাঁ, কি করবো স্যার, আজ সকালে এত তাড়াতাড়ি উঠতে হয়েছে। বউয়ের মুড একদম খারাপ ছিল, পুরো খাবার আমাকে বানাতে হয়েছে স্যার। তাতেও সে খুশি হলো না স্যার। আচ্ছা তারপর? তারপর আর কি করতাম স্যার, এটো বাসনগুলো সব আমাকেই ধুতে হলো। দেখুন আমাদেরকে কাজটা করতে দিন। হ্যাঁ, কাজটা কি করে করতে হয় আমরা জানি, আপনাকে সেটা শেখাতে হবে না। না না, তদন্ত এখনো চলছে, আপনাকে জানিয়ে দেওয়া হবে। ওকে। আরে কি হচ্ছে? হ্যাঁ, তোমরা এইভাবে দাঁড়িয়ে আছো কেন? স্যার ফ্রেডি আজ বাড়িতে তরকারি পুড়িয়ে ফেলেছে। কি? তুমি তরকারি পুড়িয়ে ফেলেছো? হায় ভগবান, এবার একে কে রক্ষা করবে? অভিজিৎ স্যারকে বলুন যে আমার বউয়ের সাথে যেন কথা বলে, না হলে আজ আমি বাড়ি ফিরতে পারবো না স্যার। হ্যাঁ অভিজিৎ, তুমি একটু ওর বাড়িতে। স্যার আমি 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 কি? আচ্ছা ঠিক আছে, বিবেক তুমি ফেডরিকের স্ত্রীর সাথে কথা বলো। স্যার ওকে বলবেন না স্যার, ও উল্টে আমার সংসারে আগুন লাগিয়ে দেবে। আরে ফেডরিক দেখো, তুমি তো এসিপি স্যার, আমার মেয়ের কোনো খোঁজ পাচ্ছি না, জানি না ও কোথায় চলে গেছে। এক মিনিট দেখুন, আপনার মেয়েকে ঠিক খুঁজে বের করবো, চিন্তা করবেন না। কবে থেকে নিখোঁজ আপনার মেয়ে? দুদিন ধরে, কত দুদিন ধরে জানি না ও কোথায় চলে গেছে। শেষবার কখন দেখেছিলেন আপনি ওকে? শেষবার 1 মাস আগে, ও শুটিং করতে উঠে গেছিল, কিন্তু গত দুদিন ধরে ওর কোনো খোঁজ পাচ্ছি না, ওর ফোনও বন্ধ পাচ্ছি। আচ্ছা আপনার মেয়ের নাম কি? উদিতা, একটা অ্যাড ফিল্মের শুটিং এ গেছিল। আচ্ছা, তো আপনার কাছে ওর ছবি টবি নিশ্চয়ই আছে? ছবি? না, ওর কোনো ছবি নেই আমার কাছে। আমি বাড়িতেও অনেক খোঁজার চেষ্টা করলাম, কিন্তু একটাও ছবি পাইনি। জানি না ও কোথায় ছবিগুলো রেখে গেছে। আচ্ছা এটা বলুন যে আপনি উদিতার স্কেচ করাতে পারবেন? হ্যাঁ পারবো। গুড, শোনো, এনাকে নিয়ে যাও আর ওনার মেয়ের ছবিটা আঁকিয়ে নাও। থ্যাংক ইউ স্যার। ফেডরিক, খোঁজ নাও এই মেয়েটা উটির কোন হোটেলে উঠেছিল আর কোন অ্যাড এজেন্সির হয়ে কাজ করছিল। ইয়েস স্যার। হ্যালো, আগে হ্যাঁ বলছি।
হোয়াট? কোথায়? ঠিক আছে, আমরা আসছি। স্যার, স্যার একটা বুটিকে একটা ব্যাগের ভিতরে একটা মেয়ের কাটা মুন্ডু পাওয়া গেছে। এখানকার ম্যানেজার আপনি? আগে আমি এখানকার ম্যানেজার। তো আপনি হলেন এখানকার ম্যানেজার? ম্যানেজার বাবু, এখানে ব্যাগ বিক্রি করেন না লাশ? স্যার আমরা তো ব্যাগই বিক্রি করি, কিন্তু বুঝতে পারছি না এই কাটা মুন্ডুটা কি করে এলো। এরকমই হয়, স্মৃতিশক্তি হঠাৎ কমে যায়, জানে না। আচ্ছা একটা কথা বলুন, আপনি এই কাটা মাথাটা পেলেন কি করে? আমরা কিচ্ছু করিনি আমরা তো এখানে শপিং করতে এসেছিলাম বিয়ের জন্য। ওর জন্য ব্যাগটা প্যাক করতে বললাম, তার মধ্যে থেকে এটা বেরোলো। কি ব্যাগ প্যাক করছিল? স্যার ওই আমি। তুমি ব্যাগ প্যাক করছিলে? স্যার ওই আমি ব্যাগটা প্যাক করছিলাম, তখন দেখছি ব্যাগের মধ্যে একটা কাটা মুন্ডু। বাকি লাশটা কোথায়? লাশ? হ্যাঁ, বাকি লাশটা কোথায়? স্যার আমরা তো ব্যাগ বাইরে থেকে নিয়ে আসি, আমরা কিছু জানি না স্যার। স্যার আমার তো মনে হয় এই খুনটা এই দোকানদারেরা মিলেই করেছে। এটা কি বলছেন ম্যাডাম আপনি? আমরা যদি আগে থেকে জানতাম তাহলে কি এই ব্যাগটা আপনাকে দেখাতাম? অভিজিৎ, ব্যাগ থেকে একটা মহিলার কাটা মাথা বেরোয়, দেখি তো মনে হচ্ছে ওই মহিলার গলা ছুরি দিয়ে কাটা হয়েছে। স্যার পুরো মুখটাকে ছুরি দিয়ে কাটা হয়েছে, যাতে চিনতে না পারা যায়। সেটাই তো। একটা কথা বলুন, এই ব্যাগ আপনারা কোথা থেকে আনেন? স্যার সাধারণত আমরা কাছাকাছি রিটেলারের থেকেই মাল নিই স্যার। 2 নম্বর মাল বলে একটু সস্তাতেই পেয়েছিলাম। 2 নম্বরই? কে তোমাদের এই 2 নম্বরই লোক? আগে ধর্মেশ। কি বলছেন স্যার? খুন? আরে মানছি আমি 2 নম্বরই মাল বিক্রি করি, তা বলে খুন টুন আমি করতে যাব না স্যার। ওঠ ওঠ, মনে পড়লো কিছু? হ্যাঁ আমি কে? এর তো মনে হচ্ছে মাথা খারাপ হয়ে গেছে। আরেকবার দেখবো? না না স্যার স্যার, বলছি। মনে পড়েছে? সব মনে পড়ে গেছে। একটু ব্যাগের ছবিটা দেখো। এই ব্যাগটা তুমি পাঠিয়েছিলে ওখানে? স্যার এই ধরনের ব্যাগ তো আমরা বিক্রি করি, কিন্তু সমস্ত মাল বাইরে থেকে আসে, আমরা এখানে তৈরি করি না। আবার ঝামেলা করছে নাকি কম্পিউটার? না না স্যার, এখন কম্পিউটার একদম ঠিক আছে। তার মানে যেখান থেকে এই ব্যাগ কিনেছিলিস তোরা, ওরাই রেখেছে এটা ব্যাগের মধ্যে? হ্যাঁ স্যার, সে হতে পারে। কোথা থেকে এনেছিলে ব্যাগটা? স্যার এইবার মাল আমি আনিনি, এইবার মাল ছোটু এনেছে। ও কোথা থেকে এনেছে আমি জানি না। আরে ওই ছোটু, বাইরে বেরো, এবার বসে বসে আমার মার খাওয়া দেখছে। আরে বল কিছু স্যারকে। এই বেরো, বাইরে বেরো। দেখ সবকিছু ঠিকঠাক করে বল, না হলে তুই আর তোর মালিক দুজনেই জেলের ভিতরে, বুঝলি? স্যার এইবারের মাল আমি গিরিশ মার্কেট থেকে এনেছিলাম। স্যার আমি রাতে ট্যাক্সি চালাই। পরশুদিন রাত্রে কুরলা স্টেশন থেকে একজন লোক আমার গাড়িতে চেপেছিল। ওই লোকটাই গাড়িতে ব্যাগটা ফেলে রেখে গিয়েছিল। সকালে উঠে যখন আমি ব্যাগটা দেখলাম, ওর মধ্যে কাটা মাথা ছিল স্যার। তাহলে তখন কেন পুলিশকে জানাওনি? স্যার আমি ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবলাম পুলিশই আবার আমাকে না ভেতরে ঢুকিয়ে দেয়। তাই ঠিক করলাম ওই ব্যাগটা দোকানে কোথাও লুকিয়ে রাখবো, আর সুযোগ বুঝে ওই ব্যাগটা কোথাও ফেলে দিয়ে আসবো। কিন্তু আমি ব্যাগটা ফেলে দিই তার আগেই ওই ব্যাগটা ছোট দোকান থেকে নিয়ে গিয়েছিল। ওই লোকটা দেখতে কেমন ছিল? স্যার ও কালো রঙের কোট পরেছিল স্যার। আর কিছু মনে আছে ওর ব্যাপারে? হ্যাঁ স্যার, ওই মুসাম্বি, ওর কাছে 10-12 পেটি মুসাম্বি ছিল স্যার। মুসম্বির পেটি? আচ্ছা এই প্যাসেঞ্জারটা কোন ট্রেনে এসেছিল, মনে আছে কিছু? স্যার সেটা তো জানি না, যে কুরলা স্টেশনে রাত 2টোয় কোন গাড়ি আসে। আর ওখানে নামিয়েছিল কোন জায়গায়? শহীদনগরে স্যার। হ্যালো, হ্যাঁ বলুন সারিকা ম্যাডাম। হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ দয়া, তুমি একটু ওখানে গিয়ে ওই প্যাসেঞ্জারের খোঁজ নাও। আমি একটু ফরেন্সিক ল্যাবে যাচ্ছি, ব্যাপারটা খুবই সিরিয়াস।
কি ব্যাপার সারিকা ম্যাডাম, সিরিয়াস মনে হচ্ছে আজকে? হ্যাঁ, মানে ব্যাপারটা কি? আমরা কি কিছু জানতে পারবো না নাকি? হ্যাঁ, এই মুখটার উপর যে ক্ষতগুলো আছে এগুলো বেশ কয়েকটা জায়গায় গভীর। খুনি মুখটা নষ্ট করার পুরোপুরি চেষ্টা করেছিল যাতে চেনাই না যায় মেয়েটিকে। মানেটা কি? হ্যাঁ, মানে আমরা জানতেই পারবো না যে এই মেয়েটা কে? হ্যাঁ এসিপি সাহেব, মেয়েটির বয়স ওই 20-22 বছর হবে। এর হাইট 5 ফুট 6 ইঞ্চি, আর এ মারা গেছে প্রায় 48 ঘন্টা আগে। গলা টিপে মারা হয়েছে মেয়েটিকে। গলা টিপে? স্যার, এর তো মাথাই কেটে দিয়েছে, গলাটা তাহলে টিপলো কি করে? ফ্রেডি, আগে এই মেয়েটির গলা টেপা হয়েছে, তারপরে এর মাথা শরীর থেকে আলাদা করা হয়েছে। আর কিছু জানতে পারলে? এসো দেখাচ্ছি। এই দেখো, এটা আবার কি? উলেন ফাইবার। বস, এরকম ফাইবার কম্বলে পাওয়া যায়, উলেন ব্ল্যাঙ্কেটে। দেখতে পাচ্ছ এই সুতোটার রং হালকা নীল রঙের। আমার মনে হয় এই কম্বল রেলের, কারণ অধিকাংশ এই রঙের কম্বল রেলওয়েতেই ব্যবহার হয়। তাহলে এমনটা হয়নি তো এই মেয়েটির মৃত্যু ট্রেনের মধ্যে হয়েছে? মনে হচ্ছে খুনি এর গলা কেটে ও শরীরটা ওখানেই কোথাও ফেলে দিয়েছে, পরে ওর মাথাটাও কোথাও ফেলে দিত। দারুণ ব্যাপার ডক্টর সালুকে, মেনে নিলাম। থ্যাংক ইউ। তাছাড়া অভিজিৎ, আর একটা কথা আছে যেটা সারিকা জানে না। আচ্ছা, সেটা বলে দিন। বস, এই মেয়েটির দাঁতে আমি মুসম্বি লেবুর টুকরো পেয়েছি। ওর কাছে 10-12 পেটি মুসাম্বি ছিল স্যার। স্যার, ওই ট্যাক্সি ড্রাইভার জগদীপ যে প্যাসেঞ্জারকে নামিয়েছিল, ও বলছিল প্যাসেঞ্জারের কাছে মুসাম্বির 10-12টা পেটি ছিল। তাহলে কোথাও ওই মেয়েটা ওই প্যাসেঞ্জারের সঙ্গেই ছিল না তো? আচ্ছা, তাহলে অভিজিৎ, এই প্যাসেঞ্জারকে খুঁজে বের করতে হবে। সালুকে, তুমি কি এই মেয়েটার মুখটা রিকনস্ট্রাক্ট করতে পারবে? বস, গত 12 বছর ধরে তোমাদের সঙ্গে আমি কাজ করছি, আমি জানতাম তুমি এটা বলবে, সেই জন্যে আমি আগেই ডাক্তার সারিকাকে ওর চেহারা রিকনস্ট্রাক্ট করতে বলে দিয়েছি। গ্রেট সালুকে, থ্যাংক ইউ। ওই ট্যাক্সি ড্রাইভার যা বললো তাতে ওর প্যাসেঞ্জার ট্যাক্সি থেকে এখানেই নেমেছিল। স্যার, এখানে তো শুধু বিল্ডিংই বিল্ডিং দেখা যাচ্ছে, এখানে কি করে পাওয়া যাবে? স্যার, ও বলেছে লোকটার কাছে মুসম্বির পেটিও ছিল। স্যার, ওর কাছে পেটি ছিল মানে সেটা নিশ্চয়ই ফ্রুট মার্কেটে গেছে, আর সেটা এখান থেকে কাছেই। চলো ফ্রুট মার্কেটে গিয়ে জিজ্ঞাসা করি, কেউ হয়তো ওকে দেখেছে। এসো। আচ্ছা ভাই, এই দোকানটা তোমার? হ্যাঁ। আচ্ছা, কাল রাতে না 2 দিন আগে একটা লোক মুসম্বির পেটি নিয়ে এখানে এসেছিল, তোমার এখানে এসেছিল? না, এখানে তো কেউ আসেনি, আমি ছিলাম না, অন্য একজন ছিল। এই যে শুনুন দাদা, এটা আপনার দোকান? হ্যাঁ বলুন। একটা লোক নাগপুর থেকে এসেছিল 10 পেটি মুসম্বি নিয়ে 2 দিন আগে রাতে। মুসম্বি 10 পেটি? আমরা সিআইডি থেকে আসছি। হ্যাঁ, এসেছিল তো। এসেছিল? হ্যাঁ। দেখুন, এটা একটা খুনের ব্যাপার। খুন? হ্যাঁ, ওই লোকটার ব্যাপারে যা যা জানেন আমাদের বলে দিন। ওর নামটা কি জানেন? স্যার, নাম তো জানি না, যতদূর জানি নাগপুর থেকে এসেছিল। আচ্ছা, অ্যাড্রেস দিয়েছে আপনাকে ওখানকার? অ্যাড্রেস আছে আমার কাছে, একটা কার্ড দিয়ে গিয়েছিল। অ্যাড্রেস এই যে। ও, থ্যাংক ইউ। শোনো, এনাকে ব্যুরোতে নিয়ে চলো। ব্যুরো? দেখুন, ভয় পাবার মতন কিছু নেই, আপনি আমাদের একটু সাহায্য করুন ওই লোকটার স্কেচ বানাতে, ঠিক আছে? স্যার, আমি কি করেছি স্যার? হ্যাঁ, আমরা জানি, স্কেচ বানাবো, কিচ্ছু হবে না, চলুন। এই খুনটা আচমকা করেনি অভিজিৎ, খুব চালাকি করে মাথা খাটিয়ে করেছে। একটা ব্যাপার হচ্ছে স্যার, ওকে খুন করতে কেউ দেখলো না কি করে? ট্রেনে তো এত লোক থাকে। সেটাই তো, একবার যদি আমরা জানতে পারি এই মেয়েটি কে, তাহলেই রহস্যের সমাধান হবে। স্যার,
উডির সমস্ত হোটেলে খোঁজ নিয়ে দেখলাম স্যার, উদিতার কোথাও কোনো খবর পেলাম না। সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো যে সমস্ত উটিতে কোথাও অ্যাড ফিল্মের কোনো শুটিং হচ্ছে না। কি স্যার, ডক্টর সারিকা ওই মেয়েটার মুখ বানিয়ে ফেলেছে। আরে কি হলো স্যার? এ তো উদিতা স্যার। দামিনীর মেয়ে উদিতা? এটা কিভাবে সম্ভব স্যার? তাহলে এ উটি যায়নি, এখানেই ছিল। এ নিজের মাকে মিথ্যে কেন বলল? অভিজিৎ, নিশ্চয়ই উদিতার সাথে ওই প্যাসেঞ্জারের কোনো না কোনো সম্পর্ক আছে। তুমি খোঁজ নাও রাত 12টা আর 2টোর মধ্যে কোন কোন ট্রেন নাগপুর থেকে আসে। স্কেচ হয়ে গেছে সব। গুড অভিজিৎ, এই স্কেচের সাহায্যে তো আমরা সহজেই খুনিকে ধরতে পারবো। সেটা কি করেছো বিবেক? মনে আছে ট্যাক্সি ড্রাইভার কি বলেছিল? ট্যাক্সি ড্রাইভার বলেছিল এই লোকটার কাছে অনেকগুলো মুসাম্বির পেটি ছিল। হ্যাঁ, তাহলে স্টেশনের কোনো না কোনো কুলি এই মুসাম্বির পেটিগুলো নামিয়েছে। ব্যাস, এই কুলিকে খোঁজো, ওই কুলি বলে দেবে যে ওই লোকটা ট্রেনের কোন কামরায় বসেছিল। ব্যাস, ওই কামরায় যতজন প্যাসেঞ্জার সফর করছিল তাদের লিস্ট তুমি রেলওয়ে থেকে অবশ্যই পেয়ে যাবে। এই দেখুন স্যার, এই একটাই ট্রেন যেটা বুধবার রাত 1:30টার সময় এখানে আসে, নাগপুর থেকে কুর্লা, নাগপুর এক্সপ্রেস। আচ্ছা, তার মানে হচ্ছে ওই লোকটা এই ট্রেনটাতেই এসেছিল, নাগপুর মেলে। কি ব্যাপার ফ্রেডি? যখন থেকে আমি কিছু বলেছি তখন থেকে স্যার থামছেই না। কি বলেছে ফ্রেডি? আরে স্যার, এই যে কুলিরা আছে না স্যার, এরা হলো আমাদের চোখ আর কান। এ দেখেছে ওই লোকটাকে। দেখেছে? আচ্ছা, এটাই কি সেই লোকটা? হ্যাঁ স্যার, এই ছিল। পুরো 10টা ফলের পেটি ছিল। আমি নিজে ট্যাক্সি অবধি দিয়ে এসেছি। বারবার কাউকে একটা ফোন করছিল। ফোন করছিল? কার সাথে কথা বলছিল শুনেছিলে? না স্যার, 10 পেটি ফল টেনে আমার অবস্থা খুব খারাপ ছিল। আমি কি শুনতাম ও কি বলছে। আরে সেটা বল যে ওর হাতে কি ছিল? স্যার, ওর হাতে একটা মহিলাদের ব্যাগ ছিল। মহিলাদের ব্যাগ? হ্যাঁ স্যার, সেই জন্য তখন থেকে আমি হেসে যাচ্ছি। জেন্টস এর হাতে লেডিস এর ব্যাগ। লেডিস ব্যাগ? আচ্ছা, এই লোকটা কোন কোচে বসেছিল? স্যার, কোচ নাম্বার A1 এ। A1? বিবেক, A1 কোচে যত প্যাসেঞ্জার ছিল তাদের লিস্টটা নিয়ে এসো। ইয়েস স্যার। কোচ নাম্বার A1, উদিতা 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 উদিতা। উদিতার নামই তো নেই এই লিস্টে। কোথাও এমনটা হয়নি তো যে ওই লোকটা বসেছিল কোনো অন্য কামরায় আর কুলি তোমাকে অন্য কোনো কামরা দেখিয়েছে? না স্যার, কুলির ভালো করে মনে আছে A1, কারণ জিনিসপত্র নামাতে গিয়ে ওর জামা ছিঁড়ে গেছিল। ও, আর কিছু বলেছ? স্যার, ও বলছিল যে ওই লোকটার সঙ্গে কোনো মহিলা ছিল না, ও একাই ছিল। কিন্তু ওই লোকটার হাতে একটা লেডিস হ্যান্ড ব্যাগ ছিল। ওই লোকটার হাতে লেডিস হ্যান্ড ব্যাগ? আচ্ছা, জেন্টস এর হাতে লেডিস এর হ্যান্ড ব্যাগ? ফেডরিক, এটা কোনো হাসির কথা না, অবাক করার কথা, বুঝেছ? বিবেক, একটা কাজ করো, কোচ নাম্বার A1 এ যতজন ছিল সবাইকে ডাকো। কেউ তো নিশ্চয়ই দেখেছে খুনিকে। আপনারা আমাকে কেন ডেকেছেন এখানে? আমরা তো কিছুই করিনি। দেখুন, ভয় পাওয়ার কিছু নেই, আমরা জানি আপনারা কিছু করেননি। তাহলে কেন ডেকেছেন আমাদের? দেখুন, আমরা আপনাদের হেল্প চাই। একটা খুন হয়ে গেছে, সে ব্যাপারে আপনাদেরকে জিজ্ঞাসাবাদ করব। হ্যাঁ। খুন? আগে হ্যাঁ, খুন। আমরা কোনো খুন করিনি স্যার। দেখুন, আমরা কখন বললাম যে আপনাদের মধ্যে কেউ খুন করেছে? আগে আমাদের কথাটা তো শুনুন। ওই রাতে যখন আপনারা নাগপুর থেকে ট্রেনে করে ফিরে আসছিলেন, আপনারা কোচ A1 এ বসেছিলেন। ওই রাতে আপনাদের কামরায় থাকা একজন লোক একটা মেয়েকে খুন করেছে। হতে পারে ওই লোকটা আপনাদের পাশেই বসেছিল। কে ছিল সে? যদি আমরা জানতাম তাহলে আপনাদেরকে ডাকতাম কেন? এটাই তো জানতে চাই যে কে ছিল সে। এই স্কেচ আর ফটোটাকে ভালো করে দেখুন। এরকম কোনো মহিলা বা পুরুষ আপনাদের সঙ্গে ট্রেনে সফর করছিল কি? হ্যাঁ স্যার, এরা দুজন আমাদের সঙ্গে একই কামরায় ছিল। কি?
মানে এই মেয়েটাও ছিল ওই কামরায়? কিন্তু স্যার প্যাসেঞ্জার লিস্টে তো উদিতা বলে কোনো মেয়ের নামই নেই। উদিতা? কে উদিতা? উনি তো এই মেয়েটিকে সাথী সাথী বলে ডাকছিলেন। সাথী? হ্যাঁ, আমার পাশের সিটেই তো ওনারা বসেছিলেন। হ্যাঁ স্যার, এটা সত্যি বলছে। সাথীর নামে এই লিস্টে আছে। সাথী? তাহলে উদিতা সাথী সেজে জার্নি করছিল। এক্স্যাক্টলি। তারপরে কার নাম আছে? তারপরে গিরিশ। গিরিশ? স্যার এই হচ্ছে আমাদের সাসপেক্ট, এই খুনি স্যার, গিরিশ। গিরিশ? আচ্ছা, আর কিছু মনে পড়ছে আপনাদের? হ্যাঁ স্যার, আমরা খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, আর রাতে বাথরুম যাবার জন্য যখন উঠলাম তখন মেয়েটা ছিল না। আমি ওনাকে জিজ্ঞাসাও করেছিলাম সাথীর ব্যাপারে, তখন উনি বললেন যে ও 2টো স্টেশন আগেই নেমে গেছে। মাই গড! আচ্ছা, তার মানে হলো অভিজিৎ, উদিতার খুন এরই মাঝে হয়েছে, যখন সব প্যাসেঞ্জাররা ঘুমিয়ে পড়েছিল। দামিনীকে আমাদের ইনফর্ম করতে হবে উদিতার ব্যাপারে। আসছি আসছি, আরে আসছি বাবা আসছি, মাথা খারাপ করে দিল ঘন্টা বাজিয়ে বাজিয়ে। হ্যাঁ বলুন। দামিনী ম্যাডামকে ডাকো, আমরা দেখা করবো ওনার সাথে। ম্যাডাম তো বাড়িতে নেই, বাইরে গেছেন। বাইরে কোথায় গেছে? কিন্তু আপনারা কারা? সিআইডি। সিআইডি? হ্যাঁ, এবার বলো ম্যাডাম কোথায়? ম্যাডাম তো মরিশাসে গেছেন। ওনার কোনো ফোন নাম্বার বা অ্যাড্রেস কিছু আছে তোমার কাছে? না স্যার, ম্যাডাম কখনো নাম্বার দিয়ে যান না। আসলে ওনার পছন্দ না যে ছুটিতে ওনাকে কেউ বিরক্ত করুক। আচ্ছা, ওনার মেয়ে উদিতা, তার ব্যাপারে কিছু জানো তুমি? স্যার আমি সেসব কি করে জানবো, আমি তো মাত্র কয়েকদিন হলো এখানে এসেছি। আচ্ছা, দারুণ ব্যাপার। মেয়ে বাড়ি থেকে নিখোঁজ আর মা ছুটি কাটাচ্ছে মরিশাসে বসে, আর এই চাকরটাও নতুন, কিচ্ছু জানে না। বিবেক, নাতাশা, কাজ শুরু করো, খোঁজো, দেখো কিছু পাও কিনা। হ্যাঁ বিবেক। স্যার কি হয়েছে? এই দেখুন স্যার, নকল ডেথ সার্টিফিকেটস। আর এই দেখুন নকল বার্থ সার্টিফিকেটস। আরও আছে স্যার, এই যে নকল স্ট্যাম্প পেপারস। এই দেখুন নকল সিগনেচার, এতগুলো নকল সার্টিফিকেট, নকল স্ট্যাম্প পেপার, এসবের মানে কি? স্যার নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। এই মহিলাটি ফ্রড, জালিয়াতি করছে। স্যার এই দেখুন, আলাদা আলাদা ব্যাংকের ব্ল্যাঙ্ক চেক, তাও সাইন করা আছে। মনে হচ্ছে ইনি নকল পেপার তৈরি করে লোকেদের নতুন পরিচয় বানান। তার মানে কোনো একজন লোককে কোনো অন্য লোকের পরিচয়ে পরিচিত করছে এরা। সব বুঝতে পারছি এবার এই দামিনীর কাজ কারবার। এর বাইরের চেহারাটা একরকম আর ভেতরটা অন্যরকম। চলো। আরে ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না, আপনার বাড়িতে জার্মান ব্লুবেরিজের 2টো বাক্স পৌঁছে যাবে। আরে না না ম্যাডাম, পুরো নাগপুরে এটা আমাদের দোকান ছাড়া আপনি আর কোথাও পাবেন না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা নমস্কার। হ্যাঁ বলুন। দেখুন, আমাদের নতুন ধরনের ফল চাই। দেখুন, বাজারে যে ফল আপনি পাবেন সেই ফলই আপনি আমাদের স্টোরে পাবেন। এখন আপনাদের জন্য আমি তো কোনো গাছ লাগাতে পারি না। আমরা গিরিশ নামে একটা ফল চাইছি। গিরিশ, ওর নামে নিশ্চয়ই কোনো গাছ লাগিয়েছেন আপনার বাড়িতে? গিরিশ? আগে হ্যাঁ, গিরিশ এখানেই কাজ করে না ও? না, কাজ তো এখানে করে না, কিন্তু হ্যাঁ আমাদের এখান থেকে ফলের পেটি নিয়ে মার্কেটেও ডেলিভারি করতো, তাও কখনো কখনো। কখনো কখনো মানে? কিন্তু আপনারা কারা? সিআইডি। সিআইডি?
আগে হ্যাঁ। আপনি গিরিশকে কোথাও পাঠিয়েছিলেন মুসম্বির পেটি সঙ্গে দিয়ে? হ্যাঁ স্যার, আমি ওকে মুম্বাই পাঠিয়েছিলাম। আমি নিজে গিয়েছিলাম স্টেশনে মাল পৌঁছোতে। এই মেয়েটাও ছিল ওর সাথে? হ্যাঁ, এ তো সাথী, এও গিয়েছিল মুম্বাই ওর সাথে। তুমি চেনোই সাথীকে? আমি? শুধু আমি কেন স্যার, একে কে না চেনে? এই যে আমাদের স্টোরের যে মালিক বলবন সাহেব, এ তো তারই মেয়ে। ও, আরে গিরিশ, গিরিশটাকে? গিরিশ মালিকের বডিগার্ড। এই গিরিশ তোমার মালিকের বডিগার্ড? তার মানে গিরিশই তার মালিকের মেয়েকে খুন করে দিল? কি? সাথী ম্যাডামের খুন হয়েছে? আগে হ্যাঁ, এই গিরিশ কোথায়, কোথায় পাবো? গিরিশ তো সিটি হসপিটালে ভর্তি আছে ওখানে। কাল রাতে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল। আচ্ছা, অদ্ভুত ব্যাপার। মুম্বাইতে খুন করলো আর নাগপুরে সেই অ্যাক্সিডেন্ট। অভিজিৎ, একটা কাজ করতে হবে। আপাতত গিরিশকে বাদ দিই, প্রথমে ওর মালিকের সঙ্গে দেখা করি। আর বলিস না, খুব মজা হয়েছে। আমি তো বলবো এরকম পার্টি যেন রোজ রোজ হয়। আরে কেউ এসেছে, আমি তোকে পরে ফোন করছি। চল বাই। কিছু মনে করবেন না, আমি আপনাদের চিনতে পারলাম না। কি ব্যাপার বলুন তো? দেখুন, আমরা বলবন্ত বাবু আর তার পরিবারের সবার সাথে দেখা করতে চাই। সবার সাথে? আগে হ্যাঁ। আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি আর সাথীর ব্যাপারে কিছু কথা বলতে চাই। সাথী? কি হয়েছে সাথীর? বলুন না আপনারা, চুপ করে আছেন কেন? কি হয়েছে আমার মেয়ের? মেয়ে? আগে হ্যাঁ, ও আমার ছোট বোন। ও ঠিক আছে তো? আগে না, ভালো তো নেই। কেন, কি হয়েছে ওর? আপনি? আমি রূপালীর স্বামী মায়াঙ্ক। দেখুন, সাথীকে কেউ খুন করে দিয়েছে। আমরা ওর লাশটা মুম্বাইতে পেয়েছি। মুম্বাইয়ে? এটা কি করে হতে পারে? আমাদের মেয়ে তো আমেরিকায়, নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে? হ্যাঁ, ওখানেও ফিল্মের কোর্স করছে। দেখুন, ওর লাশ ফরেন্সিক ল্যাবে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর আমাদের সন্দেহ যে সাথীকে খুন করেছে আপনার এই বডিগার্ড ছেলেটি গিরিশ। ভগবান, কি হয়ে গেল? সাথী আমার দ্বিতীয় পক্ষের মেয়ে, কিন্তু তাও ওকে পেলাম 16 বছর পর। 16 বছর বাদে? মানে? আমার দুই মেয়ে আমার প্রথম পক্ষের। আমি আমার প্রথম স্বামীর মৃত্যুর পর এনাকে যখন বিয়ে করি, সেই সময় সাথী রাগ করে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। তারপর কি হলো? তারপর সেই সময় আমি ওকে খোঁজার অনেক চেষ্টা করেছি, কিন্তু ওর কোনো খবর পাইনি। 1.5 মাস আগে একটা অনাথ আশ্রম ওকে আমাদের কাছে নিয়ে আসে। আচ্ছা, অনাথ আশ্রমের লোকেরা কি করে জানলো যে সাথী আপনারই মেয়ে? ওর গলায় আমাদের দেওয়া একটা লকেট ছিল, আমি পেপারে আর্ট দিয়েছিলাম। আর তাছাড়া জন্মের সময় ওর পায়ে যে চিহ্ন ছিল সেটা দেখেও চেনা গেছে। সাথীকে পেয়ে আমরা খুব খুশি ছিলাম, কিন্তু একদিন আসলে বাবা ওর বিয়ে দিতে চাইছিল, কিন্তু হয়তো ও বিয়েতে রাজি ছিল না, সেই জন্য ও আরেকবার বাড়ি ছেড়ে পালিয়ে যায়। আর সেই জন্য আমরা আপনাদের মিথ্যে বলেছি যে সাথে আমেরিকা চলে গেছে, যাতে আমাদের বদনাম না হয়। হ্যাঁ দাদা। কি? আচ্ছা, ও তাহলে ঠিক আছে, সমস্ত পেপার নিয়ে এসো। হ্যাঁ, ওকে। কি হলো স্যার? এই দামিনী তো একজন ফ্রড দেখছি। ওর বাড়ি থেকে নকল বার্থ সার্টিফিকেটস আর বিভিন্ন ব্যাংকে নকল সিগনেচার করা চেক পাওয়া গেছে। এবারে এটা জানবো কি করে যে সাথী আসলে কার মেয়ে? সারিকা দেবী, আমরা আপনার আর রূপালীর ডিএনএ টেস্ট করাতে চাই। আপনাদের দুজনের ডিএনএ এর সঙ্গে আমরা সাথীর ডিএনএ ম্যাচ করে দেখবো, এটা জানার জন্য যে
সাথী আপনারই মেয়ে কিনা। এটা আপনি কি বলছেন? হ্যাঁ, আমরা সন্দেহ করছি যে সাথী আপনার মেয়ে নয়। 16 বছর পর মেয়ে বাড়িতে ফিরলো আর তারপরে তার খুন হয়ে গেল। ব্যাপারটা খুবই অদ্ভুত স্যার। এই সাথী আর উদিতার নিশ্চয়ই কোনো না কোনো কানেকশন আছে স্যার। হ্যাঁ, দামিনীও ওদের সাথে জড়িয়ে আছে। একবার এই ডিএনএ রিপোর্টটা পাই না, তাহলে সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ডাক্তারবাবু শুনুন। হ্যাঁ বলুন। এই গিরিশের কোনো আত্মীয় স্বজন এখানে এসেছে কি? স্যার 2 দিন হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত কেউ আসেনি। তাহলে গিরিশকে এখানে কে নিয়ে এসেছে? একজন অটোওয়ালা বললো যে ও যন্ত্রণায় রাস্তায় পড়ে কাতরাচ্ছিল, তাই এখানে নিয়ে এসেছে। আচ্ছা, ওর কাছ থেকে কিছু জিনিসপত্র পাওয়া গেছে? হ্যাঁ, গুছিয়ে রেখেছি আমি। আমরা দেখতে পারি? নিশ্চয়ই। ম্যাডাম, আর্জেন্ট আপনাকে ওপিডিতে ডাকছে। আচ্ছা, হ্যাঁ। কিন্তু তুমি কে? আমি তো আগে তোমাকে এখানে কখনো দেখিনি। আমি নতুন ওয়ার্ড বয়, কালই জয়েন করেছি। আচ্ছা, তাহলে পেশেন্টের একটু তুমি খেয়াল রাখো, আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসছি। ঠিক হ্যাঁ? আছে। এটা কি জিনিস? সুগন্ধা হোটেল, টেবিল নাম্বার 5। হোটেল সুগন্ধা? এটা তো 5 স্টার হোটেল স্যার। এই গিরিশ ওখানে কি করছিল? এই, কে তুই? কি চাই তোর? এক মিনিট, রেডি? ধরো। সব দিক তো বন্ধ, তাহলে গেল কোথায় ওটা? চল বাইরে বেরো, বাইরে বেরো, বাইরে চল, বাইরে। স্যার, নাগেশ নাম না তোর? লজ্জা করে না তোর? এত দৌড় করালি? যখন দৌড়তে পারো না, সিআইডি ছেড়ে দাও। সিআইডি ছেড়ে দেবো? এবার বল, কে পাঠিয়েছিল তোকে গিরিশের খুন করতে? আমি জানি না স্যার, ও কে ছিল। দেখ, বেশি টাইম নেই আমার কাছে, সোজা উপরে যাবি এখান থেকে, বুঝলি? আমি সত্যি বলছি স্যার, আমি কিচ্ছু জানি না, আমি ওনাকে কখনো দেখিনি। দেখিসনি যখন, তাহলে গিরিশকে কেন মারতে এলি? স্যার, একটা মহিলার ফোন এসেছিল স্যার, উনি আমাকে গিরিশের খুন করতে বলেছিলেন স্যার। কে কে ওই মেয়েটা? আমি জানি না স্যার, শুধু ফোনই এসেছিল। আর তার কিছুক্ষণ পরে আমার দরজার সামনে কিছু টাকা আর গিরিশের ফটো পড়েছিল স্যার। কোন নাম্বার থেকে ফোন এসেছিল? নাম্বার আছে তোর কাছে? হ্যাঁ স্যার, এই যে স্যার, 6:30টার সময় ফোন এসেছিল স্যার। খোঁজ লাগাও, কার নাম্বার এটা? এক্সকিউজ মি, এই নাম্বারটা 1982366750 এখানকার না? এই নাম্বারটা এখানকারই। এই নাম্বার থেকে সকাল 6:30টায় কেউ ফোন করেছিল। যে লোকটা ফোন করেছিল সে খুন করার জন্য কাউকে টাকা দিয়েছিল। স্যার, রাতের ডিউটিতে মহেশ থাকে, এই ব্যাপারে ওই আপনাদের সবকিছু বলতে পারবে। আচ্ছা, এখানে যে যে লোক আছে তাদের নাম বলতে পারবেন রেজিস্টার দেখে? হ্যাঁ স্যার, অবশ্যই। স্যার, এই সেই লোকটা স্যার। দামিনের বাড়ি থেকে যে পেপারগুলো আমরা পেয়েছি তাতে যে হাতের লেখা ছিল আর এই সিগনেচারের যে হ্যান্ডরাইটিং, এই দুটোই একই লোকের স্যার। আচ্ছা, আর শুনুন, এই গেস্টের সঙ্গে দেখা করতে চাই, একে বলুন
যে তুমি সকাল 6:30টায় যাকে ফোন করেছিলে সে দেখা করতে এসেছে। হ্যাঁ আসুন স্যার, আপনারা টেবিল নম্বর 3-তে বসতে পারেন। না না, আমরা কিছু জিজ্ঞেস করতে এসেছি। আপনি শুধু একটু এই কার্ডটা দেখুন, এটা আপনাদের এখানকার। 2 দিন আগে একটা লোক এটা নিয়ে গেছিল। এটা কাকে দিয়েছিলেন কিছু মনে আছে? স্যার এই কার্ড তো বিশেষ অতিথিদের দেওয়া হয়। বিশেষ অতিথি মানে? এখানে একটা চ্যারিটি প্রোগ্রাম হয়েছিল, ওখানে যে বিশেষ অতিথিরা এসেছিলেন তাদেরই দেওয়া হয়েছিল। কিন্তু এই কার্ড আপনার কাছে কি করে এলো? এর কাছে ছিল। চেনো একে? এই লোকটা কি এখানে এসেছিল? আরে ওনাকে কি করে ভুলতে পারি, ওনাকে নিয়ে ভীষণ ঝামেলা হয়েছিল এখানে। ঝামেলা? কিরকম ঝামেলা? উনি ড্রিঙ্ক করেছিলেন আর নেশায় বুধ হয়ে কাউকে হুমকি দিচ্ছিলেন। কাকে দিচ্ছিল? একজন মহিলা আর একজন ভদ্রলোককে। মহিলা আর একটা লোক? কারা তারা, কিছু বলতে পারবেন? জানি না কারা, তবে ওনার সাথেই এসেছিলেন, উনিই ডেকেছিলেন ওদেরকে। আরে কিন্তু কিন্তু এটা তো টেবিল নাম্বার 5-এ বসেছিল। টেবিল নাম্বার 5-এ কারা বসেছিল তার কোনো রেকর্ড তো আছে আপনার কাছে? হ্যাঁ স্যার, আমি এখনই চেক করছি। হ্যাঁ শুনলে ফ্রেডি, বেশি মদ খেলে কি হয়? স্যার কিন্তু এসব আপনি আমায় কেন বলছেন? কেন ভুলে গেছো নিজের পুরনো দিন? স্যার পাওয়া গেছে, আসুন প্লিজ। 5 নম্বর টেবিলে এনারা ছিলেন। এরা ছিল? এটা কি করে হতে পারে? আপনারা? হ্যাঁ দামিনী দেবী, আমরা। মরিসাসের নাম দিয়ে ইন্ডিয়াতে থাকা হচ্ছে, নকল আইডেন্টিটি বানিয়ে। চক্রান্ত কি গিরিশের? হ্যাঁ, ওই লোকটার সঙ্গে আমার 2 মাস আগে দেখা হয়েছিল। আচ্ছা, তারপর? তারপর ও আমার সঙ্গে একজনের আলাপ করে, যে আমাকে বলে যে ওর একটা মেয়ে চাই, যে নাম বদলে কারুর বাড়িতে যেতে পারে। কে ছিল লোকটা? তুমি দেখেছিলে তাকে? না, আমি ওকে কখনো দেখিনি। আমার ওর সাথে কথা ফোনেই হতো। তখন উদিতাকে তৈরি করে তুমি সাথী সাজিয়ে পাঠিয়ে দিলে। তারপর তারপর কি করেছে সাথী? আমি বলতে চাইছি উদিতার কথা। কি করেছে? তারপরে হঠাৎ করে গায়েব হয়ে গেল। আমার এরকম মনে হলো যে ও টাকা নিয়ে পালিয়ে গেছে, আর আমি টাকা পাবো না। সেই জন্যই আমি সেই আপনাদের কাছে ওর নামে রিপোর্ট লেখাতে এসেছিলাম। তাহলে গিরিশকে কেন মারতে চাইলে তুমি? কারণ আবার ওই লোকটার ফোন এসেছিল। যে লোকটা উদিতাকে সাথী বানিয়েছিল সে ফোন করেছিল গিরিশকে মারার জন্য? কিন্তু গিরিশ তো ওরই লোক ছিল। হ্যাঁ, কিন্তু ও আজকে আবার 5টার সময় ফোন করবে বলেছে। আচ্ছা, বাহ, নিয়ে চলো একে আমাদের সঙ্গে, দেখবো কে ফোন করে বিকেল 5টায়। কি যা তা বলছেন আপনারা? শুধু শুধু আমার পরিবারেরই কেউ আমার মেয়েকে কেন খুন করাবে? সেটা তো আমরাই জানতে চাইছি সারিকা ম্যাডাম, যে কে সেই ব্যক্তি যে টাকা দিয়েছিল গিরিশকে সাথীকে খুন করার জন্য। কিন্তু এটা কি করে হতে পারে? আমরা তো আপনাদের থেকে প্রথম জানতে পারলাম সাথীর আসল পরিচয় কি। হয়তো আপনার আগে অন্য কেউ সেটা জানতো। অন্য কেউ? কে সে? ওই যে খাবার খেয়েছিল গিরিশের সাথে হোটেল সুগন্ধায়। পরিষ্কার করে বলুন তো, কে সে? আপনার মেয়ে রূপালী আর আপনার জামাই মায়াঙ্ক। রূপালী আর মায়াঙ্ক? হ্যাঁ, রূপালী আর মায়াঙ্ক এরা গেছিল গিরিশের সঙ্গে দেখা করতে হোটেল সুগন্ধাতে। এটা কি সত্যি রূপালী?
চলো এবার বলেই দাও সত্যিটা কি। না মা, বিশ্বাস করো, আমরা সাথীকে মারিনি। বাবা, বাবা প্লিজ বিশ্বাস করো, আমরা কিচ্ছু করিনি। তাহলে বলছো না কেন? কি করেছো তোমরা? আমরা জেনে গেছিলাম যে সাথীর আসল পরিচয় কি, আর এটা জানার পর আমরা ওকে ব্ল্যাকমেল করা শুরু করি যাতে আমরা একটু কমিশন পেতে পারি। কিন্তু কিন্তু গিরিশ আমাদের সম্বন্ধে জেনে যায়, উল্টে ও ব্ল্যাকমেল করতে শুরু করলো। শুধু শুধু এটাই সেটেলমেন্ট করতে ওকে হোটেলে ডেকেছিলাম। টাকার জন্য এত নীচ কাজ করতে পারলে তোমরা? মুখ দেখতে চাই না তোমাদের আমি। মা, ব্যাস ব্যাস, অনেক দেখিয়েছি তোমাদের দুঃখের নাটক। আমাদের সঙ্গে ব্যুরো চলো, একদম সোজা হয়ে যাবে। নিয়ে চলো এদেরকে। চলো চলো। হ্যাঁ দয়া। ওকে, 5টা বাজতে এলো স্যার। জানি আমি। দামিনী, হ্যাঁ স্যার। ও তোমাকে 5টার সময় ফোন করবে বলেছে তো? হ্যাঁ স্যার, 5টার সময়। স্যার, এটা ওরই ফোন। ফোনটা ওঠাও, মনে রাখবে ওর জন্য সন্দেহ না হয় আমরা ওর কথা রেকর্ড করছি। হ্যালো, কাজ হয়েছে? হ্যাঁ, কাজ হয়ে গেছে। আমি যাকে পাঠিয়েছিলাম ওর উপর কারো সন্দেহ হয়নি তো? না, হয়নি। ও ওয়ার্ড বয় সেজে হসপিটালে গেছিল। স্যার, আপনি খানিকক্ষণের মধ্যেই গিরিশের মৃত্যুর খবর পেয়ে যাবেন। ভালো, খুব ভালো। স্যার, ফোন কেটে দিয়েছে ও। আচ্ছা, কোনো ব্যাপার না। যা রেকর্ড করা হয়েছে রিপ্লে করো। হ্যালো, কাজ হয়েছে? হ্যাঁ, কাজ হয়ে গেছে। আমি যাকে পাঠিয়েছিলাম ওর উপর কারো সন্দেহ হয়নি তো? না, হয়নি। ও ওয়ার্ড বয় সেজে হসপিটালে গেছিল। স্যার, আপনি খানিকক্ষণের মধ্যেই গিরিশের মৃত্যুর খবর পেয়ে যাবেন। ভালো, খুব ভালো। ফেডরিক, গলাটা শুনে কি চেনা মনে হচ্ছে? এমন কোন লোক যার সাথে তোমার আগে দেখা হয়েছিল? না স্যার। নাতাশা তোমার? নো স্যার। দামিনী, তুমি কিছু বুঝতে পারছো এ কে হতে পারে? না স্যার। আবার রিপ্লে করো। ইয়ে স্যার। হ্যালো, কাজ হয়েছে? হ্যাঁ, কাজ হয়ে গেছে। আমি যাকে পাঠিয়েছিলাম এক মিনিট প্লিজ। ব্যাকগ্রাউন্ডে কিছু আওয়াজ শোনা যাচ্ছে। শোনো, এটাকে আবার রিপ্লে করো আর দেখো যে তুমি ব্যাকগ্রাউন্ডে যে আওয়াজ আছে সেটা আর একটু জোরে করতে পারো কিনা। আই উইল ট্রাই। আরে আপনি নিশ্চিন্তে নিয়ে যান। আমি যে লোকটাকে পাঠিয়েছিলাম তার উপরে জার্মান ব্লুবেরিজ। জার্মান ব্লুবেরিজ? আরে আপনার বাড়িতে 2টো জার্মান ব্লুবেরিজের বাক্স পৌঁছে যাবে। স্যার, এই ফোন কোনো গ্রসারি মার্কেট থেকে করা হয়েছে। গ্রসারি স্টোরস? এই সবাই দিকে আয়। চলো এদিকে আয়। এদিকে আয় সব। চলো চলো, চলো এখানে এসো। চলো চলো চলো। ফল বিক্রি এখানে। করো না খুন করো এখানে। দাঁড়া, হ্যাঁ, দাঁড়া দিকে। এখানে সবাই। কি হয়েছে স্যার? কি হয়েছে স্যার? এখান থেকে আধ ঘন্টা আগে কে ফোন করেছিল? এখান থেকে? হ্যাঁ, এখান থেকে 30 মিনিট আগে একজন মহিলাকে ফোন করা হয়েছে। তার নাম হচ্ছে দামিনী। দামিনী? হ্যাঁ, দামিনী। কেন, প্রথমবার শুনছো নাকি? হ্যাঁ স্যার, প্রথমবারই শুনছি। আমরা তো কোনো দামিনীকে চিনিই না। দয়া, মনে হচ্ছে স্মৃতি চলে গেছে। ওষুধটা তুমি সঙ্গে করে এনেছো না? হ্যাঁ স্যার। খাইয়ে দাও একে। স্যার, আমি সত্যি বলছি স্যার, এখান থেকে কেউ ফোন করতেই পারে না, শুধু ম্যানেজার ছাড়া। পালাচ্ছিস কোথায়? অনেক কষ্ট করে এখানে এসেছি। কে পালিয়ে যাচ্ছিলে না? দয়া, একে খাওয়াও সত্যি বলানোর ওষুধ। মারবেন না, মারবেন না, আমি সব কিছু বলছি, সব সত্যি বলছি। রূপালী, মায়াঙ্ক? হ্যাঁ, রূপালী আর মায়াঙ্ক দুজনকে আবার আমরা ফিরিয়ে নিয়ে আসলাম। কারণ খুন এরা না, অন্য কেউ করেছে। কে সেই খুনি?
খুনি সেই যে প্রথম দিন থেকে জানতো যে সাথী সাথী নয় বরং উদিতা, তারপরেও নাটক করছিল। ওই লোকটাই সাথী আর উদিতার গল্প লিখেছে, ওই এটার মাস্টার মাইন্ড। আর সেই টাকা দিয়েছিল দামিনীকে এই সাথী নামের মেয়েটার নকল পেপারস বানানোর জন্য, ওর নকল পরিচয় তৈরির জন্য। আর তারপরে সাথী আর উদিতার নাটক ওই বন্ধ করে দিয়েছে। গিরিশকে পাঠিয়েছিল সাথীকে মেরে ফেলার জন্য। কিন্তু অফিসার, সে কে? আমাদেরও জানা উচিত। এখনই জানতে পারবে, এখনই জানা যাবে। ব্যাস, শুধু এইটুকু চাইছি যে ও নিজের মুখটা খুলুক, কারণ দয়া যদি এক পা এগিয়ে আসে তাহলে ওর মুখটা এতটাই খুলে যাবে যে বন্ধ করা যাবে না। দয়া, তুমি করিয়েছো? তুমি করিয়েছো এসব? এসব আমি করেছি। কিন্তু কেন? লোভ, লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি উদিতাকে টাকার লোভ দেখিয়ে সাথী সাজতে বলেছিলাম, আর দামিনীকে নকল পরিচয় বানাতে বলেছিলাম। কিন্তু এত বড় সড়ো নাটক কেন করলে তুমি? যখন সাথীর 6 বছর বয়স ছিল তো আমার বাবা সব প্রপার্টি ওর নামে লিখে দিয়েছিলেন, আর ওখানে এটাও লেখা ছিল যে যখন ওর 22 বছর হবে সব সম্পত্তি ওর হয়ে যাবে। এই জন্য তুমি উদিতাকে সাথী বানিয়ে দিলে, যাতে সম্পত্তি তোমার নামে হয়ে যায়। কিন্তু তাহলে তুমি উদিতাকে খুন করলে কেন? ও আমার সাথে বেইমানি করেছিল। ও সম্পত্তি দিতে অস্বীকার করে, তাই আমি গিরিশকে বলেছিলাম যা যা গিয়ে শেষ করে দে ওকে। আর গিরিশ উদিতাকে মেরে ফেলে। গ্রেট প্ল্যান। যখন সব প্যাসেঞ্জার ঘুমিয়ে পড়েছে। কি দেখো, টাকা পয়সায় সব নয়, সম্মানটাই সবচেয়ে বড়। তুমি তো টাকার লোভে তোমার নিজের সম্মানও বিক্রি করে দিয়েছো। জেলের ঘানি টানলেও পয়সা পাওয়া যায়, জেলে বসে সেটা জমিও।